हेलो एंड वेलकम टू आवर न्यू वीडियो। तो आज के আমরা কথা বলবো WBH টেস্ট পেপারে পেজ নাম্বার G41 গঙ্গারামপুর গার্লস হাই স্কুল দক্ষিণ দিনাজপুর। তো প্রথম এমসিকিউ ছিল অনুমান হলো কয় প্রকার? 2 3 4 5। তো রাইট আনসার হচ্ছে 2 প্রকার, অবরোহ আরোহ। ভাষায় প্রকাশিত ড্যাশ বচন, ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। চলে যাচ্ছি পরের পেজে। পরে ছিল ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা কয়টি? উত্তর হবে 4টি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। সার্বিক সদর্থক মানে বচন বলতে কোন বচনকে বোঝায়? তো এটা হবে এ বচন। কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় মানে উদ্দেশ্য অব্যাপ্য, এমনটা হয় ও বচনের ক্ষেত্রে। তারপর দুটি বিরুদ্ধ বিরোধী বচনের মধ্যে পার্থক্য থাকে দুটোই, গুণেরও পার্থক্য থাকে, পরিমাণেরও পার্থক্য থাকে। এরপর ন্যায় অনুমানে বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 19টি। অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন বিশেষ বচনও সত্য হয়। এরপর হেতুপদ একবারও ব্যাপ্য না হলে যে দোষ হয় সেটা হচ্ছে অব্যাপ্য হেতুদোষ। প্রাকল্পিক বচন প্রকাশ করা হয় যে চিহ্নের দ্বারা, প্রাকল্পিক বচনকে তো হর্ষ চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট, একটি বিকল্পকে স্বীকার করে অন্য বিকল্পকে অস্বীকার করলে বৈকল্পিক বচনের সত্যমূল্য একটা স্বীকার আর একটা অস্বীকার, তো TFA টি হয়, সত্যই হবে। এর পরের প্রশ্ন ছিল কোনো ফল নয় অপুষ্টিকর, এর বুলীয় ভাষ্য হবে, তো এটা ই বচনে এমনিতে SP = 0 হয়, কিন্তু অপুষ্টির জন্য SP বার হয়ে যাবে, অপশান এ হবে উত্তর। তারপর সকল এস হয় P, এর বুলীয় ভাষ্য কি হবে? এটাও সেম, SP বার = 0। যদি P সত্য হয় তবে কার্ল P এর সত্য মূল্য কী হবে? ঠিক তার উল্টোটা, মিথ্যা হবে, সত্যের উল্টো মিথ্যা। এরপর মিতা আসবে যদি এবং কেবল যদি রিতা আসে। দেখো মিতাকে যদি আমরা P ধরে নিই আর রিতাকে যদি Q ধরে নিই, যদি কেবল যদির জন্য ট্রিপল বার হয়, তাহলে P ট্রিপল বার Q, অপশান বি হবে এক্ষেত্রে উত্তর। তারপর P.Q সত্য হয় যদি, তো ডটের ক্ষেত্রে একটা বচন কখনোই সত্য হবে যখন দুটো উভয় সংযোগই সত্য হবে, তো অপশান এ হবে উত্তর, P ও Q উভয় সত্য। লৌকিক আরোহ অনুমান ড্যাশের উপর নির্ভর, লৌকিক আরোহ অনুমান অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর। এরপর আরোহ অনুমানের সিদ্ধান্ত হেতুবাক্য থেকে কেমন হয়? আরোহ অনুমানের সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অবশ্যই বেশি ব্যাপক হয় বা অতিক্রম করে যায়, যেটা আর কি। আরোহ অনুমানের কোন সত্যতার উপর নির্ভরশীল? কার্যকারণ, পরীক্ষণমূলক, আকারগত, বস্তুগত। তো এরা বস্তুগত সত্যতাকে বেশি গুরুত্ব দেয়, তার মানে এই নয় যে আকারগত সত্যতায় বিশ্বাসী নয়। যাই হোক, যদি দুটোই থাকতো তাহলে দুটোই দেওয়া যেত। এরপর শর্ত কয় প্রকার? শর্ত হচ্ছে 2 প্রকার, সদর্থক আর নঙর্থক। একটি ঘটনার একাধিক পর্যাপ্ত শর্ত থাকে, এটি কথাটি কি? তো একটি ঘটনার একাধিক পর্যাপ্ত শর্ত থাকতেই পারে, যার জন্য সহকার্য এই বহু কারণজনিত দোষ ঘটে, আমরা সবাই জানি। কারণ হলো ড্যাশ সমষ্টি, কারণ হলো শর্তের সমষ্টি। পরের প্রশ্ন, রুটি খেলে বদহজম হয়, এটি কোন পদ্ধতি? এটি হচ্ছে অন্যই পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। আর শেষ প্রশ্ন ছিল কোন পদ্ধতির অপপ্রয়োগে কাকতালীয় দোষ ঘটে? রাইট আনসার হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর এরকম অনেক ভিডিও আগে করা হয়েছে, তো প্লেলিস্ট ফলো করে তা দেখে আসতে পারো। ধন্যবাদ।